ওয়েলকাম সবাইকে আমার গ্রামের ব্লগে। ভাই আমরা কালকে চলে এসেছি মানকরে, আর মানকরে এসেছি যখন ভাই মজা তো হবেই। আমি ভাবছিলাম একটা ব্লগ বানাই, কেননা এই যে ভিউটা আছে এই ভিউটা আমি প্রচুর মিস করি, আর তোমরা অনেক কমেন্টে বলো মিস করো। আর এই দেখো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আমার যে ঘরটা আছে সেটা ছাদ ঢালাই হচ্ছিল। এখন দেখো ভাই উপরে সব হয়ে গেছে, উপরে এটা রুম হয়েছে। এটা কি রুম হচ্ছে বলো তো, তোমরা কমেন্টে বলো তো এটা কি রুম এখনই। তারপর তোমাদেরকে বলছি কি রুম হচ্ছে। আর আমাদের বাড়িতে এসছে হচ্ছে দা লেজেন্ড প্রো প্লেয়ার বাইক নিয়ে রাইডার অফবিট গাইস। প্রো প্লেয়ার নয়, বাইকার, ওই বাইক চালায়। ভাই এটা সুপার বাইক আছে, তোমরা অনেকে জানো ভাই, অনেক খতরনাক বাইকটা। আর এই দেখো এখন আমাদের গাছে নারকেল দেখবে, আপনাদের কাছে নারকেল হয়েছে, এই দেখো কতগুলো হয়েছে। এই আমার খুব ভালো লাগে এইখান থেকে এরকম করে পারবো আর খাবো এখানে বসে বসে। আর দেখো আমাদের বাড়ির ভিউটা তোমাদেরকে বলি, ছাদ হওয়ার পর এই যে কত সুন্দর ভিউ। এখন ভাই ধান লাগানো এখন শুরু হয়নি, সবে বীজ ফেলছে, ধানের বীজগুলো ফেলছে, তারপরে হচ্ছে ধান লাগানো চালু হবে। যখন আমি ভিডিওটা দেবো তখন ধান হয়তো বড় হয়ে গেছে, ধান কাটছি এরকম হবে। আর এই দেখো এইখানে এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ, আর এই যে রুমটা হচ্ছে বন্ধুরা, এই রুমটা হবে আমার গেমিং রুম। ইয়েস ভাই দেখো একটা যে বাথরুম আছে সুন্দর, শুধুমাত্র একটু বাথরুমটা ছোট করেছি, তার কারণ হচ্ছে অত বড় বাথরুম লাগবে না আমাদের। আর এটা হবে হচ্ছে আমার গেমিং রুম। দেখো গেমিং রুমে আমি এখন আমাদের একটা ছাদ দিইনি, কারণ এই যে চাষ শুরু হয়ে গেছে, এখানে কোনো কিছু এখন ঢুকবে না বন্ধুরা, শুধু বালি আছে আমাদের কাছে, আর কিচ্ছু নেই। পাথর লাগবে, রড লাগবে, তো এখন কাজ বন্ধ থাকবে, ধান উঠলে আবার কাজ শুরু হবে। তার সঙ্গে সঙ্গে ভাই নিচের রুম গুলো তো প্লাস্টার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সব দেখাচ্ছি। আর আজকে যাবো নদীতে, ঠিক আছে? তার আগে তোমাদের রুম দেখাই, তারপরে আমরা বাইক নিয়ে বেরোবো। ভাই এখানে আমাদের কাছে আছে গেমিং বাইক। এই দেখো এখন পর্যন্ত প্লাস্টার তো হবে, কারণ বালি আছে আমাদের কাছে, তো এরকম প্লাস্টার হচ্ছে। এখানে অ্যাডভেস্টার দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখান থেকে এখন আমি নিচে যাবো, চলো নিচে চলো। এই দেখো নিচে চলে এসেছি। আর এখন হচ্ছে আমি আর সুমন, আমি সুমনকে বলছিলাম যে এসো না, আমাদের বাড়ি থাকার জায়গা নেই, এখন ঘরের কাজ হচ্ছে, কিন্তু না ও আসবে। আমরা মাঠের মানুষ, আমরা সব জায়গায় থাকতে হয়, ঠিক আছে? আমরা ওইখান থেকে উঠে এসেছি তোমার মতো। আচ্ছা এই দেখো এটা হচ্ছে আমার, কি দেখাচ্ছি আমি, এই রুমটা বাবা মার রুম কমপ্লিট হয়ে গেছে। এটাও দেখতে হচ্ছে প্লাস্টার হয়ে গেছে ভিতরে, শুধু এই যে এই বাইরেটা হয়নি, বাইরেটা করবো, মিস্ত্রিরা আসছে না না কেন। আর এখানেও আমার রুমটার অবস্থা দেখতে হচ্ছে কি করে রেখেছে ভাই, পুরো একবারে কমপ্লিট। শুধুমাত্র এই চাষটা উঠবে আর আমি মাল ফেলাবো, কমপ্লিট হবে। দেখো এখানে আছে হচ্ছে ধানের বীজ ফেলাবে সেই জন্য। আর মোটামুটি এখন মাঠে চাষ শুরু হয়ে গেছে। এই দেখো আমার মা, এই দেখো ঘরটা দেখতে হচ্ছে এরকম হয়েছে আমাদের ঘরটা। সিঁড়িটা একটু বেকার হয়ে গেছে, কি করা যাবে। আর তোমাদেরকে দেখাই, আমাদের কাছে শুধু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এই এতগুলো বালি আছে, আর কিচ্ছু নেই। আর কিচ্ছু নেই, এখানে কত ইট ছিল, ইট লাগবে না, আর ওই যে ইট গুলো আছে ওগুলো তো হয়ে যাবে। এখানে পাথর ছিল, কত কিছু ছিল, কিন্তু এখন শুধুমাত্র বালি আছে আর কিচ্ছু নেই। তো এই বালিগুলো দিয়ে প্লাস্টার হবে, প্লাস এখন বাইরেটা যায় না, ভিতরেরটা প্লাস্টার করতে থাকি, কারণ এই বর্ষাতে বাইরে প্লাস্টার হবে না। এখন চলো এখন যাবো হচ্ছে বাইক নিয়ে দামোদরে। তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সবাই মিলে বাইক নিয়ে, ভাই বাইক নিয়ে। আর আমাদের ফেভারিট রাস্তা হচ্ছে এটা, এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভাই কদম ফুলের গাছ। কদম যাই না হাওয়াতে যাচ্ছে কিনা, এই দেখো ভাই ভিউ। বন্ধুরা আমরা বেরোইছিলাম, কিন্তু এখন বৃষ্টি চলে আসছে না। আমরা দেখো চলে আসছি হরজুদ্দের বাড়ি। বন্ধুরা আমার বন্ধু দেখতে পাচ্ছ, এই দেখো পাকা বাড়ি করে নিয়েছে, একদম সাত ধারায় দিয়ে দিয়েছে। আগে ওই দেখো এই বাড়িটা দেখতে পাচ্ছ। এখন বৃষ্টি চলে আসছে, আমরা কি করে মাছ ধরবো? ওয়াই দিস ইজ মাছ ধরা। বাদ দাও, উফ দাও পাখিগুলো দেখো। আমরা চলে এসেছি দামোদরের পাশে, এটা হচ্ছে আমার পিসির বাড়ি। আর আজকে আমরা মাছ ধরবো। মাছ ধরতে কতজন এসেছি জানো? এই দেখো ভাই বৃষ্টি পড়ছে আর আমরা মাছ, আমাদের হুজুর থেকে আজকে মাছ ধরবো। জানি না মাছ পাবো কি পাবো না, কিন্তু দামোদরে তো অনেক জল। ওই দেখো নদী দেখতে পাচ্ছ। আর ওইখানে আমার ভাই আসছে, এটা হচ্ছে আমার পিসির বাড়ি। গাইস তোমরা আসতে পারো রন্ডিয়া, এটা হচ্ছে গান করে বুধ পেরিয়ে আসতে হয়। ঠিকানাটা তোমাদেরকে দিয়ে দেবো, হেভি মজা হয়, কিন্তু ভাই নদীটা খুবই খতরনাক আছে। চলো যাই এখন নদীতে। আমরা চলে তো এসেছি দামোদরে, কিন্তু ভাই দেখি এখন দামোদরের জল দেখো। সুমনকে বলছি নামো নেমে ওই পারে যাও। চলে যাবো, আমার কোনো ব্যাপার না, আমি চলে যাবো। ফোন আমি নিয়ে যাবো। চলো নামো জাল নিয়ে যেত আমাদেরকে। আরে যাবো আমরা যাবো কোথায় বলো তো? আমরা ভাবছি ওইখানে যাবো, ওই পার্কটাতে। যাও চলো আমিও যাই। শুধু ফোনটা দেখতে হবে, ফোনটা যাতে না ভেজে। ভাই নতুন ফোন কিনেছি আমি, 1.5 লাখ, এটা ভিজলে হবে না। এই দেখো সুমন জলে নেমে পড়েছে। যাও সুমন যাও হাঁটতে হাঁটতে যাও, কত জল আছে, আগে হাঁটতে হাঁটতে যাও। এই জল নেই বেশি, দেখো চলে গেছে। এখন আমাকে যেতে হবে গাইস, কিন্তু চলে গেছে বলটা। ওই দেখো কোথায় কি উঠেছে, দেখ এই সোজা ওঠার কথা, ওই সোজা উঠেছে। আজকে মাছ না ধরে যদি ধরবো, পুঁটি মাছ হলো, মাছ ধরে বাড়ি যেতে পারতাম না।
চলে এসছে দেখো। এখন আমাকে যেতে হবে, তার আগে ফোনটা আমাকে ঠিক করে রাখতে হবে। ও ভাই, সাঁতার কেটে কেটে ফোন নিয়ে আসাটা বহুত চাপ ভাই, তাও ফোনটা ভিজে গেছে। এই দেখো সুমনের কাছে চলে এসছি আমি। চলো চলো সুমন। ফাইনালি এবার প্রথমবার জাল ফেলতে চলেছি আমি। দেখা যাক, দেখি এখনো ফেলিনি এক বড়। আমি সব পারি ভাই, শুধু মেয়ে বটানো বাদে। এখন সুমন আমাদের জাল ফেলতে চলেছে এই বৃষ্টি বাদলের ভিতরে। যাই না মাছ পাবো কিনা। এই তো ফাঁকা জায়গাটা মারো না। আরে নাড়াচ্ছ কেন? নাড়ালে চলে যাবে মা। এই জায়গায়, এই জায়গাটা দিস মা, দিস। সুন্দরবনটা কি ফালতু জাল মেরেছে, পারে না ভাই। ওরা মাছ পেয়ে গেছে, এই দেখো বড় মাছ। তো বড় মাছ, আরে একটা না একটা থাকবে রে এখানে। একটা মাছ পড়েছিল, তার পড়ে গেছে, চলে গেল। কপালই খারাপ। মারো মারো শুন, মারো ভালো করে। ছোট পাড়া জাল, একটুখানি জাল কি হচ্ছে, খুলছে না জাল। তারপরে আমি ঠিক আছে একটা ফলস কাছে দুখানা মাছ উঠেছিল, মাছ পড়ে যাচ্ছে। ছেড়া ছেড়া জাল। চলো চলো, বড় মাছ আছে আমার মনে হচ্ছে। এ ভাই দেখো, খোঁজো খোঁজো খোঁজো। জাল পেয়েছো? দড়ি এসে জাল আসেনি। তোমার জাল ভাই, সত্যি গেল আমাদের মাছ ধরাতে গেল। গেল গেল, ওটা আর পাওয়া যাবে না, ওদের জাল হবে। গেল ভাই, হরিশদের বাবা আমাকে ছাড়বে না। ও যা, তোমার মাছ ধরতে গেছিলে, আমার জালটা দিয়েছো। গেল গেল ভাই, আর মাছ ধরতে জালই হারিয়ে গেছে। কি মাছ পাবো? দুটো মাছ দিতে সেটাও পালালো, জালটাও পালিয়েছে। এখন কি বলবো বলো, কিছু করার নেই। সমস্যা দাঁড়িয়ে গেল তো। এবার কি করবো বন্ধুরা, মাছ নেই। পেয়েছো পেয়েছো? জাল খুঁজছে মালটা, কিন্তু জাল পাচ্ছে না। তোমার জাল পেলে? ঠিক আছে, জাল পেয়ে গেছে, জাল পেয়ে গেছে, জাল পেয়ে গেছে। মাছ আছে নি দেখো, আছে কমসে কম জালটা তো পাওয়া গেছে ভাই। হেডেক হয়ে গেছিল আমার, জাল হাত থেকে জাল ছিঁড়ে গেছে। দেখো জাল ছিঁড়ে নদীতে চলে গেছে জল। দেখো জাল ছিঁড়ে গেছিল, পুরো বাদ দিয়ে দিচ্ছি দড়ি, এখানে গিট মেরেছি। এখন বল হ্যালো, ওই জালটা হেভি আছে, বড় জাল আছে। এটা আমাদের এই জালটা এমনিতেই হলো ছেঁড়া ফাটা। আর এই জালটা নর্মালি পুকুরে ঠুকুরে দেওয়া হয়, কেনালে দেওয়া হয়, কিন্তু এটা স্রোত না, প্রচন্ড স্রোত। ওখান থেকে সাঁতার কেটে আসতে আমার কেটে গেছে। আর এখানে সুন্দর সুন্দর সুন্দর। এবার আগে উঠাবা, হ্যাঁ একটা মাছ অন্তত নিয়ে যাইতে হবে বাড়িতে, তোর বাড়িতে। তুলে নিয়ে যাওয়া পর্যন্ত আরে ট্রেনে এইখানে নিয়ে এসে এরকম তুলতে হবে। আমাদের কপাল খুবই খারাপ বন্ধুরা, আমরা মাছ ধরতে জানি না। এক তো জানি, এ শোনো, এরকম টেনে নিয়েছে, এখানে উঠাবা, মাছ পড়বে। এবার এবার একটু না যাই, লাফাচ্ছে লাফাচ্ছে, চাব্বাস। ও ভাই, মাছ পেয়েছি গাইস। ও এটা বাটা মাছ, বাটা মাছ, বাটা মাছ, বাটা মাছ বন্ধুরা। ভাই ফাইনালি আমরা মাছ ধরে নিয়েছি। হ্যাঁ, আগের বার আরো বনি করলাম। এই দেখো বন্ধুরা, আমি একটা খেয়া মারলাম, এটা ভিডিওটা কেউ বানায়নি, আমার কাছে ফোনটা আছে। দেখে তো সাইজ বাটা মাছের। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমি ওই দেখো ওর হাতেই জালটা, এইগুলো আমরা রাতের বেলা ভেজে। বন্ধুরা আমরা একটা পটকা মাছ পেয়েছি, এটা পটকা মাছ। চাপ চাপ এমনি খুলবে। হ্যাঁ পয়সা নেই নাকি? ফেলা ওটা ফেলা। বন্ধুরা কি বলবো তোমাদেরকে, বলার আগে মুছে নি। দাঁড়াও ভাই, মাছ ধরতে গিয়ে হালাত খারাপ হয়ে গেছে। তারপরে আবার জাল কেউ নিয়ে আসবে না, আমি জাল পিঠে বেঁধে নিয়ে এসেছি গাইস। কেউ পিঠে বাঁধে না সাহসে, ডুবে যাবে, কিন্তু আমি নিয়ে এসেছি। কি করবো, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ পেয়েছি। অনেক মাছ পেয়েছি, আরো তো দিয়ে দেবো আমরা এখানে, বিক্রি করে চলে যাবো। দেখে দেখে 5 কেজি তো আরামসে হয়ে যাবে। কি বলিস ভাই? 5 কেজি হ্যাঁ, আমরা অনেক মাছ পেয়েছি। যাওয়ার সময় এখানেই আড়ত আছে, ওখানেই দিয়ে দেবো, নাহলে রাস্তায় এক জায়গায় বসবো বেচার জন্য। ওই লেবু গাছের মালিককে হাত দিও না, হাত কেটে নেবে। চলো বাড়ির দিকে যাই, ভাত খাইনি, 5টা বাজে এখন বিকাল। তো কালকে মাছ ধরে তো আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়িতে সুন্দর সুন্দর গাল খেলাম, কারণ আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, 12টার সময় বেরিয়েছি, 6টার সময় এসেছি, তখন ভাত খেয়েছি, এর জন্য ওর গাল শুনেছি। আর আমার সঙ্গে আছে সুমন, আমি সুমনকে নিয়ে এসেছি। মাছও পেয়েছিলাম ভাই, অনেক মাছ পেয়েছিলাম। মাছগুলো তো দেখিয়েছি তোমাদেরকে ভাই, কত কত মাছ পেয়েছিলাম। অনেক বড় লোক হয়ে গেছে ভাই, বহুত টাকা বিক্রি করেছি। আর এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, একে নিয়ে আসলাম। দেখো কেমন লাগছে এই জায়গাটা, হেভি হেভি হেভি। মানে গ্রামে এসে তোমার প্রথম কথা এত মজা করছে, খাচ্ছি পুরো অর্গানিক খাবার, খাবার তো টেস্টি, তারপরে ভাই ঘুরেও আলাদা মজা হয়। শহরে এই জিনিসটা কোনোদিন পাবে না, এখানে যে মজাটা আছে ভাই আলাদাই মজা।
এই দেখো ওইখানে একটা ঝিল আছে, ওটাতে চান করি না, ওটাও ভালো, কিন্তু ওটার জলটা হচ্ছে ঘোলা ঘোলা। তোমাদেরকে দেখাই, দেখো একটু জলটা ঘোলা, কিন্তু এই যে জলটা আছে এই জলটা যায় না কিভাবে নীল হয়ে যায় সুইমিং পুলের জলের মধ্যে। এটা এখনো ফুল হয়নি, ফুল হওয়ার পর এটা পুরো ভর্তি হয়ে যাবে। আর এখানে আমার ফ্রি ফায়ারের যে ভিডিওটা ছিল সেটা শুট হয়েছিল, ওই দেখো ওই পার্টটা দেখতে পাচ্ছ, ওই পার্টটা দিয়ে আমরা ঝাঁপিয়েছিলাম, এখানে শুট হয়েছিল। তো আলাদাই মজা লাগে। এখানে আমরা শীতকালের সময় পিকনিক করলাম, কিছুদিন আগেই পিকনিক করেছি, এই জায়গাটা পিকনিকটা করেছিলাম, তারপরে তোমরা বুঝে যাও। আর এখন যাবো আরেকটা জায়গায় যেখানে অনেক আগে আমরা যেতাম সাইকেল নিয়ে, তখন সাইকেল থাকতো আমার কাছে। এদিকে ওদিকে সুন্দর একটা লোকেশন তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় ক্ষেত থাকে, একটা কালভার্ট আছে, চলো ওইখানে নিয়ে যাই তোমাকে। চলো চলো, তারপরে বাড়ি। একদম। এই জায়গাটা দেখো ভাই কত সুন্দর, মানে চারিদিকে কিন্তু জঙ্গল, আমরা আছি হচ্ছে একদম মধ্যিখানে। এখানে একটা জায়গা আছে, সেখানে ভাই আমরা বসে থাকতাম, আলাদাই মজা, আলাদাই। চলো এখন যাই আমাদের ফেভারিট প্লেসে। এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে, মনে করো কোনোদিন ঝর্ণা দেখিনি, কোনো কিছু মানে অতটা সুন্দর জায়গা দেখিনি, তখন যখন আমি গ্রামে থাকতাম আর কি, ছোটবেলার কথা বলছি, তখন হচ্ছে এই জায়গাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ছিল। দেখো এখান থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছ? দাঁড়া তোমাদেরকে এই নিচে নিয়ে যাই। এই দেখো এখান থেকে সেম ভাই ঝর্ণার আওয়াজ হতো এরকম ভাবে, আমি ওইখানে যেতাম মানে আলাদাই মজা লাগতো। এই জায়গাটা বরাবর এরকমই আছে, কোনো চেঞ্জেস হয়নি। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলের ব্রিজ, জলটা এদিক দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে কিন্তু ফাঁকা। এই দেখো নিচ দিয়ে ফাঁকা, ওই সাইডে দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে মানুষের ব্রিজ আর এটা হচ্ছে জলের ব্রিজ। এখানে কত স্নান করেছি আমরা, আলাদাই মজা। এখানে আসলে আমরা ঘন্টার পর ঘন্টা এখানে কাটাতাম। কেমন লাগে সুমন? এখানে এই জলের আওয়াজ, এখানে শুয়ে থাকতাম আমরা, এইখানে এখানে হেবি মজা লাগে ভাই। এখন এখানে কিছুক্ষণ বসবো, তারপরে আরে এখানে সবকিছু আছে, ন্যাচারাল সব। দেখো সাপ দেখতে পাচ্ছ, সাপ আমার সত্যি কথা বলো তোমরা হয়তো অবাক হবা, সাপ আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সবার ভয় লাগে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি সাপ আগে ধরেওছি অনেক, আমার কাছে ফটো আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো হয়তো। তারপরে এখানে আমি কিছুক্ষণ বসতে চাই, একটু চিল হবো, চিল হয়ে এখান থেকে যাবো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক করো ভাই, আর সাবস্ক্রাইব করে দিও, এই চ্যানেলে ব্লগ আসতে থাকবে, ঠিক আছে? চলো আমি এখানে একটু চিল করি।